হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুবই ভালো আছেন। দুদিন পরে আজকে একটু বেশ রোদ্দুর উঠেছে। আকাশটা দেখছেন কীরকম নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ। কালকে আমি শপিংয়ে গেছিলাম, মানে গ্রসারি শপিংয়ে। তো ভাবলাম যে আজকে আপনাদেরকে এভাবে দেখাই যে আমি কালকে শপিংয়ে গিয়ে কী কী কিনেছি। চলুন দেখাই। প্রথমেই দেখাচ্ছে আমি ফুল কিনেছি। দেখুন কত রকম রঙের গোলাপ। গোলাপের রঙগুলো দেখেছেন? এক একটার রঙ একটার থেকে আলাদা। একটা দেখুন গাঢ় গোলাপি, একটা গাঢ় লাল, আর একটা একটু হালকা লাল, আর একটা হচ্ছে একটুখানি মানে টকটকে লাল। দেখুন, আর একটা একদম গোলাপি, একদম যেরকম গোলাপের রং হয় গোলাপি সেরকম। আর ওই রানী কালারের গোলাপটা কি সুন্দর না? আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই গোলাপগুলো থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, পুরো ঘর ম ম করছে গন্ধে। কালকেই কিনেছি, খুব সুন্দর লাগছে, তাই ভালো আপনাদের সাথেও শেয়ার করি। এছাড়াও আমি ব্লুবেরি কিনেছি, ব্ল্যাকবেরি কিনেছি। তো ব্ল্যাকবেরিটা একটু খাওয়া হয়ে গেছে, তাও ভাবলাম যে আপনাদেরকে দেখাই। কি সুন্দর ফুল, এই যে অর্গানিক, এগুলো ব্ল্যাকবেরিজ। কয়েকটা খেয়েছি, খুব ভালো। এগুলো শরীরের পক্ষে খাওয়া নাকি খুবই ভালো, বলে যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। আমার খেতে বেশ ভালোই লাগে। আমি জানি না এগুলো এখন ইন্ডিয়ায় পাওয়া যায় কিনা, হয়তো পাওয়া যায়। তা আমি ইন্ডিয়ায় থাকতে ব্ল্যাকবেরিটা পাইনি, আমি ড্রাইড ব্লুবেরিটা নিয়েছিলাম। আর এই যে এগুলো হচ্ছে ব্লুবেরি। কালারটা দেখেছেন? এবং মানে সায়েন্টিস্টরা বলে থাকেন এই যে ব্লু কালারটা, এটা কিন্তু ন্যাচারালি মানে প্রকৃতিতে এই এত গাঢ় ব্লু কালারটা কিন্তু অনেক রেয়ার। মানে আপনি অনেক রকমের রং ফুলে হোক বা ফলে হোক দেখতে পারবেন, বাট এই ধরনের ব্লু কালারটা নাকি নেচারে খুবই রেয়ার। আর এই ব্লুবেরি খেতে আমার তো ভীষণই ভালো লাগে, আর এটাও নাকি খাওয়া খুবই ভালো বলা হয়। তো এখানে খুব পাওয়া যায় আমেরিকায় এই ধরনের ব্লুবেরিজ। আর এটা তো সিজন, তো প্রচুর পাওয়া যায়। এই যে এবার আমি একটা এটাকে ওট বেভারেজ বলছে, বাট অ্যাকচুয়ালি এদের তো কমার্শিয়াল বিভিন্ন প্রোটোকলস থাকে, তো সেই জন্য ওট মিল্কটাকে এরা মিল্ক লিখতে পারে না, তো এটা বেভারেজ লেখে। বাট এই ওট বেভারেজটা না, মানে এই ওট মিল্কটা আর কি, এটা কফির সাথে খুব ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে নর্মাল মিল্ক না কিনে এ ধরনের ওট মিল্কও কিনি। ট্রেডার জোস থেকেই কিনেছি। আর এই যে আদা নিয়েছি, মানে অনেক খুঁজে খুঁজে আদাটা নিলাম। মানে বেশ কিছু আদা অনেক দিন ধরে থাকতে থাকতে না মানে একটু ড্রাই হয়ে গেছিলো। তো এই আদাটা, এই প্যাকেটটা বেশ ভালো লাগলো। এইটা হচ্ছে স্পিনাচ, বেবি স্পিনাচ। এখানে কিন্তু শুধু পাতাটুকুই রয়েছে, ডাঁটি ফাটি ওসব কিছু নেই। অর্গানিক বেবি স্পিনাচ, প্রি ওয়াশড, একদম পরিষ্কার করে ধুয়ে ধুয়ে এরা বিক্রি করে। এইটা স্যালাডে খেতে খুবই ভালো লাগে, এমনি তো তরকারিতেও দেওয়া যায়, লাবড়া আমি খুব মাঝে মধ্যেই করি, তো তাতেও দিয়ে দিই, খুব ভালো লাগে। এইটা হচ্ছে এক ধরনের সিজনিং, ঠিক আছে? এগুলো বেগেলের উপরে দেয়, কিন্তু আপনি মানে আমি নর্মালি পাউরুটির উপরে যদি অ্যাভোকাডো দিই তো তার উপরে একটু স্প্রিঙ্কল করে দিই, বেশ ভালো লাগে। এটার মধ্যে সল্ট রয়েছে, গার্লিক রয়েছে, অনিয়ন রয়েছে, মানে যে কোনো কিছুর স্বাদকে না খুব এলিভেট করে দেয়, একদম সঙ্গে সঙ্গে এলিভেট করে দেয়। আর এটা একটা কিনেছি, এটা একটা সিরাপ টাইপের, মানে প্যানকেক আমি মাঝে মধ্যে বাড়িতে বানাই, তো প্যানকেকের উপরে এই সিরাপটা দিয়ে খেলে বেশ ভালো লাগে। একদম মানে ঝোলা গুড় যেরকম হয় না বাংলার, এখানে তো ওরকম ঝোলা গুড় পাওয়া যায় না, তো এই ধরনের সিরাপ এখানে খুব পাওয়া যায়, ম্যাপল সিরাপ, তো ভালো। আর এটা একটা ব্রেড কিনেছি, এই ব্রেডটা হচ্ছে অর্গানিক ব্রেড, মানে 5 সিড, মানে 5 ধরনের এরকম সিড দিয়ে এই ব্রেডটা বানানো, মাল্টিগ্রেন। এই একটা ব্রেড কিনেছি, এই ব্রেডটাও মানে খুব বিক্রি হয় এখানে, মানুষজন খুব পছন্দ করে।
আর কালকে আমি আরেকটা জিনিসও বানিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি এক ধরনের কেক বানিয়েছি, ঠিক আছে? তো কেকটা বানানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই কেকটা যেটা বানিয়েছি, এই হলো সেই কেক। কেকটার পরে আমি কেটেছি, বুঝতেই পারছেন কাটাটা খুব একটা সমান হয়নি। তো এই কেকটার বিশেষত্ব হলো আমি এই কেকটায় কোনো রকম কোনো ময়দা ইউজ করিনি, কোনো রকম কোনো বাটার ইউজ করিনি, কোনো রকম তেলও ইউজ হয়নি, ইভেন আমি এখানে ডিমও ইউজ করিনি। এটা আমি ওটস দিয়ে বানিয়েছি, রোলড ওটস যেগুলো থাকে না, ওটাকে গ্রাইন্ড করে সেটা দিয়ে বানিয়েছি, আর কলা দিয়ে, আর দেখতেই পাচ্ছেন বেশ কিছু বাদাম আছে। এর ভিতরে আমি ওয়ালনাটও দিয়েছি, আর ওপরে আমন্ড বাদাম আছে। যদি আপনাদের খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, এবং আপনারা যদি চান আমি নেক্সট যখন বানাবো, যদি আপনাদের মনে হয় আপনারা লিখবেন কমেন্টে, আমি পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো আমি স্টেপ বাই স্টেপ কী করে কেকটা বানিয়েছি। এটা কিন্তু খুবই হেলদি, এতে কোনো বাটার নেই, কোনো ময়দা নেই, কোনো আর্টিফিশিয়াল কোনো সুইট নেই, কোনো অ্যাডেড সুগার নেই। এই হচ্ছে কেকটা, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখালাম, দেখুন ভিতরটা কীরকম হয়েছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালোই লাগলো। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই দেখালাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।